কল্পনা করুন তো, লুঙ্গিপাড়া গ্রামের সহজ সরল ভদ্রলোক যিনি বাইসাইকেলে ঘুরে বেড়ান গ্রাম থেকে গ্রামে। সেই তিনিই কিনা এমন এক কোম্পানির প্রতিষ্ঠাতা যাদের বার্ষিক আয় প্রায় $100 কোটি। তার অধীনে দেশি বিদেশে প্রায় 12,000-এরও বেশি মানুষ কাজ করে। আর তার নিজের আর্থিক মূল্য বর্তমানে প্রায় $370 কোটি। শুধু তাই না, সিলিকন ভ্যালির সেরা টেক জায়ান্টের সাথে তুলনা করা হয় তার কোম্পানিকে। টয়োটা, ডেল, মার্সিডিজ, পুমা সহ বিশ্বের নামি দামি সব কোম্পানি এই স্টার্টআপ কোম্পানিটির ক্লায়েন্টের তালিকায় রয়েছে। কিন্তু অনেকেই আবার নাম পর্যন্ত শুনেনি কোম্পানিটির। বলছিলাম জোহো কর্পোরেশন আর এর ফাউন্ডার শ্রীধর বেম্বুর কথা। কিন্তু কিভাবে জোহো হয়ে উঠল পৃথিবীর মস্ত বড় টেক কোম্পানি? কিভাবে গ্রামের সহজ সরল ব্যক্তি জন্ম দিল এক কোম্পানির যারা বড় বড় টেক হাবকেও টেক্কা দিচ্ছে? তামিলনাড়ুর ধাঞ্জামুলে জন্ম নেওয়া মধ্যবিত্ত পরিবারের সন্তান শ্রীধরের ছোটবেলা থেকেই ছিল নতুন কিছু শেখার ঝোঁক। প্রচলিত শিক্ষার বাইরেও তিনি নিজ থেকে অনেক কিছু শিখতে চাইতেন। আর তাই দিনের বেশিরভাগ সময় শ্রীধরকে পাওয়া যেত লাইব্রেরিতে বই পড়া অবস্থায়। শেখার প্রতি ভালোবাসা পরবর্তীতে তাকে একজন সফল উদ্যোক্তা হতে সাহায্য করেছে। এর আগে তিনি মাদ্রাসে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার স্নাতক, এরপর আমেরিকান প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন। এমন একাডেমিক যোগ্যতা থাকার পরেও কিস্টন ইউনিভার্সিটি থেকে পাওয়া ভালো বেতনের চাকরিটিকে না করে দিয়েছিলেন শুধুমাত্র উদ্যোক্তা হবার বাসনায়। শ্রীধর তার ভাইয়ের সাথে মিলে 1996 সালে অ্যাডভান্ট নেট এএনসি নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা পরে জোহো কর্পোরেশনে পরিণত হয়। অ্যাডভান্ট নেট কোনো ধরনের ঋণ বা বাইরের বিনিয়োগ ছাড়াই আত্মনির্ভরশীলভাবে ব্যবসা পরিচালনা করতে চেয়েছিল। তাই তারা সবসময় ব্যবসা থেকে গড়া মুনাফা আবার রিইনভেস্টমেন্ট করত। অ্যাডভান্ট নেটের শুরুর বছরগুলিতে তার একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখেছিল যে উদ্ভাবন যেমন ব্যবসায়িক বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ, তেমনি তা বিক্রয় এবং বিপণন করার পেছনেও সমান মনোযোগ লাগে। শ্রীধর বেম্বু তাই তার কর্মীদের ভালো বিক্রয় কৌশলের গুরুত্ব শেখানোর দিকেও মনোনিবেশ করেছিল। আর এভাবেই শুরু হয় জোহোর ছোট স্টার্টআপ থেকে বড়সড় গ্লোবাল টেক পাওয়ার হাউসে পরিণত হবার কঠিন যাত্রা। এই যাত্রা শুরুতে কোম্পানিটি কেবল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সলিউশন প্রদানের উপর ফোকাস করে। শুরুতে তারা গ্রাহক হিসেবে টার্গেট করে টেলিযোগাযোগ এবং নেটওয়ার্ক সরঞ্জাম বিক্রি করে এমন কিছু সেলারকে। শুধুমাত্র সার্ভিসের কোয়ালিটিকে শুরুতে শ্রীধর অনেক বেশি গুরুত্ব দিয়েছিল, যার কারণে জোহোর টিম বেশ দ্রুতই তাদের সার্ভিস সেলিংয়ের মাত্রাকে বাড়িয়ে নেওয়ার সুযোগ পায়। 2000 সালের মাঝামাঝি শ্রীধর এবং তার টিম লক্ষ্য করে মার্কেটে ইন্টারনেটের উত্থান এবং ক্লাউড কম্পিউটিং বেশ ভালোই সাড়া পাচ্ছে। সুযোগ বুঝে নিজেদের আপডেট করার কাজে নামে শ্রীধর এবং তার টিম। লক্ষ্য একটাই, এবং সেটা হচ্ছে তাদের কোম্পানিকে ধীরে ধীরে সেলস বা সফটওয়্যার এএসএ সার্ভিস অ্যাপ্লিকেশন রিলেটেড সেবার দিকে নিয়ে যাওয়া। 2005 সালে এসে জোহো তার প্রথম সার্চ অ্যাপ্লিকেশন জোহো সিআরএম চালু করে। বলে রাখা ভালো, জোহো কোম্পানির জন্য এটা ছিল একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ বিজনেস রিলেটেড অ্যাপ্লিকেশন মার্কেটে অ্যাডভান্ট নেট সিআরএমের সাহায্যে কোম্পানিটি নিজেদের দারুণ মার্কেটিং তৈরি করার সুযোগ পায়। 2009 সালে শ্রীধর ইন্ডিয়ায় এসে জোহো কর্পোরেশন নামে কোম্পানি লিস্টিং করে এবং সম্প্রতি জোহো ব্যবহারকারী গ্রাহক সংখ্যা 10 কোটি ছাড়িয়েছে। এবং সিএনবিসি তথ্য অনুযায়ী জোহো বিশ্বের প্রথম বুটস্ট্র্যাপ সার্চ কোম্পানি যারা এই মাইলফলক ছুঁয়েছে। আর জোহোর এই উত্থান বা রিব্র্যান্ডিংয়ের কেবল তাদের নাম পরিবর্তনটাই সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল না, বরং এর চাইতেও ইন্টারেস্টিং বিষয় ছিল কোম্পানিটির নতুন সিআরএম সিস্টেমে যাত্রা। কারণ এই নতুন সিআরএম সিস্টেমে জোহো কর্পোরেশন অ্যাকাউন্টিং, ইমেইল, প্রজেক্ট পরিচালনা সহ একটি বিজনেসকে রান করার জন্য সকল টুকিটাকি সিস্টেমের উপর সার্ভিস নিয়ে কাজ করা শুরু করেছিল। এই সময় কোম্পানিটি জোহো মেল, জোহো প্রজেক্ট, জোহো বুকস এবং জোহো ইনভয়েস সহ 55টিরও বেশি বিভিন্ন ক্যাটাগরির অ্যাপ্লিকেশন অফার করতে শুরু করে। একটু খেয়াল করলে দেখা যায় জোহো কর্পোরেশন বছরের পর বছর ধরে নিজেদের সার্ভিসের পরিমাণকে বাড়ানোর চেষ্টা করেছে। আর এই বিষয়টি কোম্পানিকে গড়ে তুলেছে সময়ের কম্পিটিটিভ টেক জায়ান্টে। নিজেকে সফল করতে জোহো নতুন নতুন সার্ভিস যুক্ত করার পাশাপাশি ছোট এবং মাঝারি আকারের ব্যবসায়ীদের জন্য সকল সার্ভিস অনেক সাশ্রয়ী মূল্যে প্রদান করার ঘোষণা করেন। ফলে কোম্পানিটি মার্কেটের অন্যান্য টেক জায়ান্টদের পেছনে ফেলে সার্ভিস প্রদানের দিক দিয়ে অনেকটা এগিয়ে যেতে সক্ষম হয়। পাশাপাশি জোহোকে সফল ব্র্যান্ডে পরিণত করতে শ্রীধর সেরা মানের কর্মী পরিবেশ তৈরিতে মনোযোগ দেয়। সাংগঠনিক কাঠামো বজায় রাখার উপর জোর দিতে তিনি কর্মীদের জন্য বিনিয়োগ করতে শুরু করেন, যা সমসাময়িক কোম্পানির জন্য বেশ বিরল ছিল। অন্যদিকে এই হুন্ডের কারণে জোহর কর্মীদের সেরা মানের সার্ভিস দেওয়ার মাধ্যমে টেক দুনিয়ায় যথেষ্ট সুনাম অর্জন করে বসে। সব মিলিয়ে কর্মীদের উপর করা ইনভেস্টমেন্ট শ্রীধর এবং তার কোম্পানিকে দ্রুত সফলতার দিকে ধাবিত করে। অন্যদিকে জোহো মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে নিজেদের ব্রাঞ্চ খুলতে শুরু করে।
পাশাপাশি গ্রামীণ এলাকাসহ ভারতের অন্যান্য অংশেও নিজেদের ব্রাঞ্চ প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করে কোম্পানিটি। শ্রীধর সমস্ত এলাকায় কর্মসংস্থান তৈরিতে মনোযোগ দিতে শুরু করে, পাশাপাশি কম টাকায় সে স্থানীয় ট্যালেন্টদের কাজে লাগানোর চেষ্টা করে। আর এভাবেই জোহো আজকের এই জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত টেক জায়ান্ট হিসেবে নিজেদের গড়ে তোলে। জোহোর এই বিশ্বমান টেক জায়ান্ট কোম্পানিতে পরিণত হবার পথটা যে অনেকটাই মসৃণ ছিল তা কিন্তু না। বছরে বছরে এমনকি মাসে মাসেও জোহোকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, পড়তে হয়েছে বিজনেস রিলেটেড কিংবা ব্র্যান্ডিং রিলেটেড বিভিন্ন জটিলতার মুখে। যেমন ধরুন, বিভিন্ন সমসাময়িক টেক জায়ান্টের সাথে জোহোর একটি সার্চ বাজারে প্রবেশ করে বসেছে, যেখানে রয়েছে মাইক্রোসফট, গুগল এবং সেলসফোর্সের মতো প্রতিষ্ঠিত টেক জায়ান্টের আধিপত্য। এই কোম্পানিগুলোর যেমন ইনভেস্টমেন্টের কোনো অভাব নেই, ঠিক সেরকমই তাদের ব্র্যান্ডিংয়েরও কোনো তুলনা হয় না। সাথে রয়েছে বড় বড় কাস্টমার বেস। তবে জোহো এবং শ্রীধর চালাকি করে বেশ স্মুথলি নিজেদের কম্পিটিশন বজায় রাখতে সক্ষম হয়েছে। নিজেদের একটু পরিবর্তন করে কোম্পানিটি ফোকাস করেছে বিভিন্ন ছোট ছোট সার্ভিস প্রদানের দিকে। কম্পিটিশনে নিজেদের ধরে রাখতে জোহোকে মোকাবেলা করতে হয়েছে ইনভেস্টমেন্ট চ্যালেঞ্জেও। তবে বেশ কিছু সার্ভিস নতুনভাবে কোম্পানিকে যোগ করে ইনভেস্টমেন্ট জোগাড় করতে সক্ষম হয়েছিল কোম্পানিটি। সাথে ছিল শ্রীধরের জমানো অর্থ। এইসব চ্যালেঞ্জের পাশাপাশি জোহোকে বিভিন্ন সাইবার সিকিউরিটি রিলেটেড হুমকির মুখেও পড়তে হয়েছিল। বিশেষ করে 2018 সালে জোহো একটি ডিজিটাল প্রোডাক্টের কারণে হ্যাকারদের হাতে পড়ে। আর এই ঘটনা পরবর্তীতে জোহোর সুনাম, ডেটা সুরক্ষা এবং গ্রাহকদের আস্থা নিয়ে উদ্বেগ তৈরি করেছিল। যদিও পরবর্তীতে জোহো খুব দ্রুত এর ব্যবস্থা নিয়েছে এবং গ্রাহকদের সাথে স্বচ্ছভাবে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করেছে। এছাড়াও কোভিডের সময় যেখানে বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি যাদের পণ্য আমরা হরহামেশাই ব্যবহার করছি, তারা হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে নিজেদের কস্ট কাটিংয়ের জন্য। অন্যদিকে শ্রীধর ব্যাম্বু আর জোহো তাদের কর্মীদের ছাঁটাই তো করেনি, বরং তাদের কমফোর্টেবল লিভিং এনশিওর করেছে। কেননা শ্রীধর ব্যাম্বু সবসময় মনে করতেন যাদের তারা কোম্পানি মুনাফা অর্জন করছে তাদের দুঃসময়ে দেখভাল করাও তার দায়িত্ব। আর এটি সম্ভব হয়েছিল জোহোর ক্যাশ রিজার্ভ থাকার কারণে। শ্রীধর এক সাক্ষাৎকারে বলেছিলেন, জোহোতে যে পরিমাণ ক্যাশ রিজার্ভে রাখা হয়েছে তা দিয়ে 1 বছর পুরো কোম্পানি বিনা আয়ও চলতে পারে। আর জোহো ভয়াবহ করোনার মহামারীর সময় তা করিয়েও দেখিয়েছে। শুরুতে বলা হয়েছিল জোহো ইতিমধ্যেই ভারতের গ্রামীণ এলাকায় বেশ কিছু কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করেছে। যদিও টেক জায়ান্ট হিসেবে এভাবে কম উন্নত এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করাটা বেশ লজিস্টিক এবং অপারেশনাল চ্যালেঞ্জ তৈরি করে, তবুও জোহো অবকাঠামো নির্মাণে বিনিয়োগ করে চলেছে, করছে পারফেক্ট প্ল্যানিং এবং নিচ্ছে কার্যকরী উদ্যোগ। বর্তমানে জোহো সফটওয়্যার সার্ভিস বা সার্চ ইন্ডাস্ট্রিতে চমৎকার কাজ করে চলেছে। বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ব্যবহারকারীদেরকে সার্ভিস দিচ্ছে এই টেক জায়ান্ট। তাছাড়া জোহো গত 2022-23 অর্থবছরে আয় করেছে প্রায় 9,000 কোটি রুপি, যা এর আগের বছর থেকে 29% বৃদ্ধি পেয়েছে। আর মুনাফার পরিমাণ ছিল প্রায় 3,000 কোটি রুপি। বর্তমানে জোহোর কর্মীর সংখ্যা 12,000-এরও বেশি। টেক জায়ান্ট হিসেবে জোহো ইতিমধ্যেই ভারতে হাজার হাজার চাকরি তৈরি করেছে। বিশেষ করে প্রযুক্তি এবং সফটওয়্যার ডেভেলপমেন্টে সৃষ্টি হয়েছে নতুন নতুন কাজের সুযোগ। গ্রামীণ এলাকা পর্যন্ত পৌঁছে গেছে কোম্পানিটির কার্যক্রম। তাছাড়া জোহো সরাসরি ভারতের হাই স্কুলে বিভিন্ন টেক রিলেটেড প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। বৈশ্বিক কোম্পানি হিসেবে ভারতের রপ্তানি আয়কেও সমৃদ্ধ করেছে শ্রীধরের জোহো কর্পোরেশন। কোন এক অনুষ্ঠানে একবার শ্রীধর ব্যাম্বু বলেছিলেন তার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল আরেক ভারতীয় জায়ান্ট ব্যবসায়ী দর্শন ভাই প্যাটেল ও তার ব্র্যান্ড নির্মা সম্পর্কে ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানান, খুব দ্রুতই চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা অনেকে অল্প টাকায় ব্যবসা করতে চান, কিন্তু অল্প টাকায় কি ব্যবসা করবেন আর সেখান থেকে কেমন প্রফিট হবে সেইটা আপনারা বুঝতে পারেন না। আমি একটি দারুণ ভিডিও বানিয়েছি যেখানে খুবই অল্প টাকা দিয়ে শুরু করা যায় এরকম 4টি বিজনেসের আইডিয়া দিয়েছি। আপনি যদি ভিডিওটি দেখতে চান আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনি এখানে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি সজীব ফ্রম টাকার খোঁজ। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।